আর কিছু। আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা বৃষ্টির জন্য খিচুড়ি বোনা করবো গরু মাংস দিয়ে। হ্যাঁ, এখন দিব পেঁয়াজ কুচি। খিচুড়িটা কিরকম হয় ফার্স্ট থেকে শেষ করে দেখতে। এই গরুর মাংস আর সব সব আজকে আমরা মশলা ছাড়া, মানে আদা রসুন, মশলার মধ্যে আদা রসুন আর হলো আপনার জিরা বাটা আর হলো রাঁধুনি, এই দিয়ে আমরা আজকে পাক করি। রাঁধুনি রাঁধুনি ধইনা, আর একটা জিনিস ছিল সোয়াস, কাঁচা সোয়াস। আমাদের পেঁয়াজ হয়ে থাক, আমরা আপনি থাকি। মাংস কষাইয়া চাইল আলাদা রাখবো না, একসাথে কষা মাংস কষাইয়া চাইল দিয়ে কষাইয়া ডাইরেক্ট বসাইব একবারে। এভাবে কিছু পাচ্ছে ভালোই লাগে। গরুর মাংস, পেঁয়াজ পাতা, আদা রসুন, মেথি বাটা, এখন আমরা আদা বাটা দিব, এখানে আদা রসুন দোড়া মিক্স করা। আদা রসুন এখন দিব আমরা জিরা আর মেথি, মেথি বাটা অল্প, বেশি না, পরিমাণ মতো। খাইলে এটা একটা ফ্লেভার, মানে প্রত্যেকের একটা ঘ্রাণ, মানে অসাধারণ একটা ঘ্রাণ আসে। দারচিনি, মরিচের গুঁড়া,
নিজের গুঁড়া। আসলে কি আপনারা যদি একটু পাক করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে কি অসাধারণ একটা ফ্লেভার আসছে আর অসাধারণ একটা ঘ্রাণ আসছে। যারা অবশ্যই খাইছেন তারা অবশ্যই বুঝবেন এই পাকটার সময়। এখন আমরা দিব গরুর মাংসটা। দিব লবণ, লবণ এই যে আমার কন্যা। হ্যাঁ বুঝছি। আমরা আজকে কি পাক করতেছি? খিচুড়ি। খিচুড়ি, গরুর মাংস দিয়া খিচুড়ি। এর মধ্যে বৃষ্টির মধ্যে অবশ্যই খিচুড়ি খেতে মজা হয়েছে। হ্যাঁ এই যে আমি করে বলছি কারাতে ভেঙে দিব। একটা তো কি ফুল? এই ফুলের কোনো নাম নাই। কেন ফুলের নাম আছে? আছে এটা হলো কি ফুল? আমা ওরা কাঁচা মরিচ নিয়ে এসো। ওরা কাঁচা মরিচ আমা ছোট আর বড় নাই, কাঁচা মরিচ লই। এই 5-7টা। ব্যক্তি খেললে বাস করবো না। এই যে মাংস হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমরা চাউলটা দিয়ে এক লগে কষাবো। কষানোর পরে তারপরে পাই মাংস তো তেল ছেড়ে দিচ্ছে অলরেডি। আর খিচুড়ি আর চাউল যদি এক লগে কষায় মারা যায় বুঝতেই পারছেন কিরকম হবে। কালারটাও সেই খুব সুন্দর কালার দেখুন। আমা আর আকাশটা মেঘলা, আজকে রাত্রে প্রচুর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। দেড়টার দিকে শুরু হয়েছে, 3:30টার দিকে শেষ হয়েছে। আবার
ছটার দিকে শুরু হয়েছে, 9টার দিকে শেষ হয়েছে। বৃষ্টি আর বৃষ্টি। আপনি 10 নম্বরও দিক গেলে বোঝা যায় যে বৃষ্টি হয়েছে কোন জায়গায়। বিরাট সমান পানি। আটা যায় না, অটো রিক্সাও চলে না, কিছুই চলে না। মানুষের কিন্তু খিচুড়ি রাঁধবে রাঁধবে করে কিন্তু মাংস আলাদা রাখে, আলাদা রেখে খিচুড়ি বসাইয়া তারপরে মাংস দেয়। আর আমি কিন্তু উল্টাটা করতেছি, খিচুড়ি আর মাংস একসাথে কষাইয়া একসাথে দিয়েছি। অবশ্যই কিন্তু দুটোটা ভিন্ন। আপনারা ঘরে এরকম ভাবে একটা ট্রাই করে রান্না খাইয়া দেখবেন কিরকম লাগে। আমার মনে হয় যে আপনারা এইভাবে রান্না খাইলে আপনাদের ভালোই লাগবে। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভিডিওটা এখন পর্যন্ত যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিওটা অবশ্যই আরেকজনের দেখার জন্য করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনার খিচুড়ির লগে মাংস দিলে সেই মাংস একসাথে কষাইলে মাংসের পরিমাণটা ভালো মতন আপনার কষাইতে হবে। ম্যাক্সিমাম আপনার 15-20 মিনিট খালি কষাই দিয়ে দেবে, মানে পানি যখন শুকিয়ে যাবে তারপরে তারপরে যাই আপনি চাউল দেবে। এখানে মাংস আছে 1 কেজি পরিমাণ মতো, চালও আছে 1 কেজি পরিমাণ মতো। যে ফ্লেভারটা আসতে আসে একটা খাবার সময় যেন কি হবে। খিচুড়িটা মাশাআল্লাহ কালারটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে। আসলে কি আপনাকে সবাই নিয়ে খাওয়াইতে পারতাম তাহলে সে ভালো লাগতো। তো আপনারা ঘরে এইভাবে রাইন্দা অবশ্যই অবশ্যই খাবেন, দেখবেন কিরকম লাগে। আর বৃষ্টির দিনে বিশেষ করে খিচুড়িটা টেস্ট লাগে বেশি। তা আপনারা ঘরে এইভাবে খিচুড়ি রাইন্দা খাবেন, টেস্ট অবশ্যই লাগবে। বৃষ্টির দিন, বর্ষাকালে বিশেষ করে বৃষ্টির দিন খিচুড়ি খাবেন।